আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটা অ্যাপস রিভিউ করব। অলরেডি কিন্তু আপনার থাম্বনেল থেকে বুঝে গেছেন অ্যাপসটা হইতেছে আপনার টুর্নামেন্ট। আর এটা টুর্নামেন্ট হলেও কিন্তু নতুন একটা সিস্টেম, আর এখানে কিন্তু অনেকগুলো গেম অ্যাড করতে পারবেন। ফ্রি ফায়ার প্লাস লুডো অল কিছু কিন্তু আমি রিভিউ করে দেখাবো। তার আগে আপনারা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেননি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, কারণ এখানে কিন্তু আমি প্রতিদিন সকল কিছুর আপডেট এবং অফার দিয়ে থাকি। আর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমি অ্যাপটা ইনস্টল করে রাখছি। তো আমার সামনে দেখতেছেন যে অ্যাডমিন প্লাস ইউজার। ওকে, প্রথমে আমি ইউজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব অ্যান্ড অ্যাডমিন প্যানেলটাও কিন্তু আপনাদের ফুল কন্ট্রোল করে দেখাই দিব। তো ভিডিওটি লং হলো, আপনারা লাস্ট অবধি দেখতে থাকবেন। তো আমি এখন ইউজার অ্যাপটা আমি ওপেন করে দিলাম। তো ওপেন করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো হইতেছে অ্যান্ড এখান থেকে সাইন আপ মানে রেজিস্টার। তো আমরা এখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব অ্যান্ড এখান থেকে যে ডিটেলসগুলো চাইতেছে সমস্ত ডিটেলস কিন্তু আমাদের দিতে হবে। ওকে, তো আমি ডিটেলসগুলো দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই। ওকে, তো এভরিওয়ান আমি সমস্ত কিছু ডিটেলস দিছি, এখানে একটা টিক মার্ক করে দিয়ে আমি এখন যদি সাইন আপে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেস হয়ে গেল। আর ঢোকার সাথে সাথে কিন্তু আমরা দেখতেছি এখানে একটা নোটিশ চলতেছে, আর এই নোটিশটা কিন্তু যখন তখন অ্যাডমিন ফাইলে কিন্তু অ্যাড করতে পারবেন। আর অলরেডি কিন্তু এই অ্যাপটা আমি সেল করেছি, সেই ইউজার অ্যাপটাই কিন্তু আপনাদের সামনে রিভিউ করতেছি। অ্যান্ড এখান থেকে কিন্তু স্লাইডারের সিস্টেম আছে, আপনি চাইলে আনলিমিটেড স্লাইডার অ্যাড করতে পারবেন। এখানে আপনার বিয়ার ম্যাচ, ক্লাস স্কট, লন ওয়ালফ, 2 ভার্সেস 2, এখানে লুডো কিং, ফ্রি ম্যাচ সকল কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড খুব সুন্দর একটা কিন্তু হাই কোয়ালিটি ইউনিক সিস্টেম কিন্তু অ্যাপটা। আর এখানে যদি আমি বিয়ার ম্যাচের উপর একটা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু এরকম শো হবে অ্যান্ড এখানে সিরিয়াল চাইলে সিরিয়াল আসবে এবং কত মিনিট বা কত ঘন্টা বা কত দিন পর ম্যাচটা স্টার্ট হবে এখানে কিন্তু মানে সে একটা এক্সাম্পল অ্যাড করে রাখছে। এখানে দেখতেছি যে আমাদের এই ম্যাচটা ওপেন হবে মানে খেলা স্টার্ট হবে 8 দিন 23 ঘন্টা 37 মিনিট 55 সেকেন্ড। খুব সুন্দর কিন্তু একটা সিস্টেম দেখতেছে। ওকে, আর তার সাথে সাথে আমরা দেখতেছি এখান থেকে টোটাল 48 জন জয়েন করবে অ্যান্ড এখনো বাকি রয়েছে 47 জন। ওকে, অ্যান্ড খুব ইউনিক সিস্টেম আর কি। তো আপনাদের 100% পছন্দই হবে, আর যারা খুঁজতে চান যে এরকম একটা অ্যাপ নেবেন তাদের জন্য এই অ্যাপটা একদম সেরা হবে। আর এইখানে কিন্তু সকল ডিটেলস রয়েছে। তো আশা করি এগুলো দেখানো লাগবে না, আর এগুলো কিন্তু অ্যাডমিন প্যানেল থেকেই অ্যাড করা যাবে। অ্যান্ড লোয়ান ওয়ালপে যদি আমরা ক্লিক করি লোয়ান ওয়ালপে আমাদের 2 জন খেলবে, এই জন্য আমাদের কিন্তু ম্যাচটা পুরো হয়েছে। অ্যান্ড এখান থেকে মানে জয়েন করবে কিন্তু ম্যাচটা কিন্তু স্টার্ট করে তারা কিন্তু খেলতে পারবে অ্যান্ড সমস্ত ডিটেলস কিন্তু সে অ্যাপের ভিতর কিন্তু দেখতে পারবেন যে কিভাবে খেলবে, নিয়ম কানুন সব কিছু কিন্তু পেয়ে যাবে। আর আমরা মাই ম্যাচ অ্যান্ড রেজাল্ট যদি আমরা প্রোফাইলে আসি এখানে দেখতে পারবো মানে ডিপোজিট, উইথড্র, রেফার সিস্টেম রয়েছে, ঠিক আছে। অ্যান্ড টপ প্লেয়ার এগুলো সিস্টেম রয়েছে। আমরা যদি টপ প্লেয়ার দেখি এখানে সম্ভবত আসবে না, কারণ এখানে কিন্তু ম্যাচটা চলিনি এখনো। ওকে, তো রেফার সিস্টেম আছে এই জন্য কিন্তু অ্যাপটা কিন্তু বেস্ট। তো এখন আপনাদের আমি অ্যাডমিন প্যানেলটা দেখাই দিব যে অ্যাডমিন প্যানেলে মূলত কিভাবে ঢুকতে হবে। তো আমি অ্যাডমিন প্যানেলটা ওপেন করে দিলাম অ্যান্ড অ্যাডমিন প্যানেলে একটু লোডিং নিতেছে, আর এখান থেকে কিন্তু আমাদের ইমেইল পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। আর এই ইমেল পাসওয়ার্ড কিন্তু আমরা অ্যাডমিন থেকে নিতে পারবো। এই যে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট মানে আমাদের অ্যাকাউন্ট নেই, এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে নেম ইমেইল পাসওয়ার্ড এগুলো দিয়ে কিন্তু লগ ইন করলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। আর আপনারা যারা আমাদের কাছ থেকে অ্যাপটা পারচেস করবেন তারা একটা মাথায় রাখবেন যে হচ্ছে আপনারা আমার মতো যে প্রথম ইউজার অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট ইউজার অ্যাপসে যে ইমেল ইউজ করছেন সেই ইমেলটা এখানে দিবেন না, ঠিক আছে। ওই ইমেল ব্যতীত আপনার ফোনে যদি আদার্স কোনো ইমেল থাকে সেক্ষেত্রে সেই ইমেলটা এখানে বসাই দেবেন। ওকে, তো আমরা এখন এখান থেকে আমার নাম দিয়ে দিলাম, এখান থেকে আমি অন্য একটা ইমেল দিলাম অ্যান্ড এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম অ্যান্ড এই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের এটা বারবার লগ ইন করা লাগবে যখন লগ ইনের প্রয়োজন হবে। তো লগ ইনে ক্লিক করলাম, আমাদের দেখেন অ্যাডমিন প্যানেলটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল অ্যান্ড অ্যাডমিন প্যানেলে যদি আমরা ওয়াল ইউজার, উইথড্র, অ্যাড মানি মানে অ্যাপের ভিতর যা যা আছে সব কিছু কিন্তু আপনি অ্যাডমিন প্যানেলে পেয়ে যাচ্ছেন। ওকে, এবং এখানে কিন্তু টাইটেল লেখা থাকে যে সিএস টুর্নামেন্ট মানে এখান থেকে সিএস অ্যাড করবেন, ম্যাচ দেখবেন, অ্যাড মানি, ওয়াল ইউজার, উইথড্র, ইনফো সকল কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে।
ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো এই অ্যাপের ভিতর আপনারা চাইলে কিন্তু নোটিফিকেশন এটা তো কাজ করবে। এটা হচ্ছে আপনার ইউজার নোটিফিকেশন। ইউজার বলতে আপনার অ্যাপের ভিতর যত ইউজার থাকবে সবাই কিন্তু মেসেজটা দেখতে পারবে যে এরকম ওপরে। ওকে, তো এইখানে টাইটেল, মেসেজ, ইমেজ, ইউআরএল দিয়ে সেন্ড করলে কিন্তু মেসেজ চলে যাবে। আর এখন কিন্তু নোটিফিকেশন আমরা এক সিস্টেম করে লাগাই দিতেছি। যদি না কাজ করে সেক্ষেত্রে আমাদের বলবেন, আমরা 100% গ্যারান্টি দিচ্ছি এই নোটিফিকেশন কাজ করবে। তারপর অ্যাডমিন নোটিফিকেশন, ঠিক আছে। আবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে যখন ম্যাচ অ্যাড করবেন, ঠিক আছে, ম্যাচ অ্যাড করলে কিন্তু সেটারও নোটিফিকেশন আসবে। তো আপনারা ম্যাচ যখন অ্যাড করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমি দেখাই দিই যে VR টুর্নামেন্টে যদি আসি, তো আসার পর প্লাসে ক্লিক করলাম অ্যান্ড এইখান থেকে আমরা একটা ম্যাচ অ্যাড করবে। আমরা যদি 10 টাকা, 20 টাকা, 30 টাকা যেটাতে যদি ক্লিক করি অটোমেটিক আসবে। আর নিচেও কিন্তু এখানে সিরিয়াল আছে, তো আমরা একটা ক্লিক করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে কোনো কিছু কাস্টমাইজ করলাম না, ঠিক আছে, যেটা যেরকম আছে এরকমই রাখলাম। তো আপনাদের যার যেই রকম আর কি দরকার তারা সেই রকমই কিন্তু করে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর আমি যেটার জন্য আর কি দেখানোর ইচ্ছা সেটা হচ্ছে যে এইখানে এই দুটা একটু মানে আপনারা যদি সঠিকভাবে না করেন সেক্ষেত্রে প্রবলেম হয়। যেমন ম্যাচ স্টার্ট টাইম আর হচ্ছে ম্যাচ স্টার্ট ডেট, এই দুইটা হচ্ছে ম্যাক্সিমাম লাগবেই। এই দুইটা যদি না দেন সেক্ষেত্রে যদি ম্যাচে ক্লিক করে সেক্ষেত্রে অ্যাপটা কিন্তু বের করে দিবে। ওকে, তো আমি সেট টাইম, ওকে, সেট টাইমে ক্লিক করলাম, মানে কয়টার সময় ম্যাচটা চলবে। তো আমি এখন 9:47 বাজে, আমি এখান থেকে যদি রাত হচ্ছে 11টা দিলাম, রাত 11টা হচ্ছে কি PM AM, ঠিক আছে, আমি AM দিলাম। এরপর দেখেন আবার ম্যাচ ডেটে আসতে হবে, কারণ আজকে হচ্ছে আমাদের 14 তারিখ। ওকে, আজকে 14 তারিখ, 14 এপ্রিল। ওকে, তো আমাদের টাইমটা আবার দিতে হবে, কারণ টাইমটা ওখানে শো হয়নি। এই 11টা AM। এইবার এটা মাথায় রাখতে হবে যে এটা যখন এইরকম আসবে, ঠিক আছে, টাইম ডেট যখন এরকম অ্যাডজাস্ট আসবে তখন বুঝবেন যে আপনাদের কোনো প্রকার প্রবলেম আসবে না, ঠিক আছে। আমরা যদি এটার নিচ থেকে ক্রিয়েট মেসেজ যদি ক্লিক করি, ইয়েস, তো আমরা এটা অ্যাড করলাম কোন জায়গায়, এটা হচ্ছে আমাদের VR টুর্নামেন্ট। ওকে, তো আমি VR টুর্নামেন্টে যদি আসে দেখাই যে আমাদের প্রবলেম হয় কিনা। তো VR টুর্নামেন্ট, তো আমাদের যে VR ম্যাচ। ওকে, তো এভরিওয়ান, যখন ম্যাচটা এরকম অ্যাড হবে তখন ম্যাচের উপর একটা চেপে ধরবেন, যে এখানে যে কোনো এক জায়গায় একটা এরকম চেপে ধরবেন, আমি দেখাই। তো এরকম চেপে ধরলে তারপর আমাদের এই ম্যাচটা কিন্তু মানে আপলোড হবে। এই যে আমরা চেপে ধরলাম কিন্তু ম্যাচের উপর, ঠিক আছে। আর ইউ শিওর মুভ টু ম্যাচ, তো এটাকে আমরা ম্যাচের ভিতর নেগাতে চাচ্ছি যে হ্যাঁ আমরা এটা ম্যাচ খেলাবো, এই জন্য ইয়েস করে দিলাম। আমাদের এটা কিন্তু মেসেজ চলে গেছে। এখন যদি আমরা অ্যাপের ভিতর চলে আসি সেক্ষেত্রে কিন্তু আমরা যে ম্যাচগুলো অ্যাড করছি এগুলো কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। আমরা যদি ব্যাক করি, যদি নেট ক্লিয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে চলে আসবে, অথবা যদি নেটওয়ার্ক প্রবলেম করে সেক্ষেত্রে কিন্তু একটু দেরি হবে। তো এটাই ছিল আজকে আমাদের অ্যাপ। যাদের এরকম অ্যাপ খুঁজতেছেন তারা কিন্তু আপনারা চাইলে এইরকম অ্যাপটা নিতে পারেন। এটাতে নোটিফিকেশন প্লাস ম্যাচ অ্যাড করলে কিন্তু এরকম নোটিফিকেশন সব কিছু কিন্তু চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে।